আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ রাগিব শাহরিয়ার, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, ইন্টার সেকেন্ড ইয়ার, বিজ্ঞান বিভাগ। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে জীববিজ্ঞানের খুব একটা ইম্পর্টেন্ট থিংস, সেটা হচ্ছে সবাত শোষণ। অর্থাৎ আমি আগে বলে দিই, শোষণ দুই প্রকার, একটা সবাত শোষণ আর একটা অবাত শোষণ। এর মধ্যে মোট শোষণের ধাপ হচ্ছে 4 বা 6টি ধাপ। তার মধ্যে সবাত শোষণের ধাপ 4টি, অবাত শোষণের ধাপ 2টি। তার মধ্যে প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই ধাপটি আপনার উৎপন্ন হয় দুইটাতেই। কী কারণে? এই গ্লাইকোলাইসিস ধাপে আপনার অক্সিজেন প্রয়োজন হয় না। সেকেন্ড যে ধাপটা সেটা হচ্ছে অ্যাসিটাইল কোএসিসটি, সেটা সবাত শোষণের সেকেন্ড ধাপ। থার্ড যেটা, সেটা হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র যে ধাপটা, সেটা মাইক্রোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। কারণ মাইক্রোকন্ড্রিয়া ক্রেবস চক্রে উৎপন্ন করতে যে বিক্রিয়াগুলো ঘটে, সেইগুলো সবকটা মাইক্রোকন্ড্রিয়ায় উৎপন্ন হয়। তো আজকে আমরা 38 অণু এটিপির যে ব্যাখ্যাটা সেটা দেখব। প্রথমেই 38 অণু এটিপি হলো, তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কী কী উৎপন্ন হয়। আমরা জানি সবাত শোষণে যে ধাপগুলো উৎপন্ন হয়, মানে ধাপ না, যে জিনিসগুলো উৎপন্ন হয়, এটিপি, কার্বন ডাইঅক্সাইড, তারপর NADP H+, অথবা NADPH2, FADH2 আর জিটিপি। একটু লিখে নিই আমরা। প্রথমেই হচ্ছে FADH2, NADH2 আর ওপরে হচ্ছে জিটিপি। তো আচ্ছা, একটু মিশাতে হবে। এখন জিটিপি ইকুয়াল টু এফ। আচ্ছা, জিটিপি ইকুয়াল টু হচ্ছে 1 অণু এটিপি। দেখা বোঝা যাচ্ছে? আচ্ছা, FADH2 ইকুয়াল টু 2 অণু এটিপি আর NADH2 ইকুয়াল টু 3 অণু এটিপি। এখন এটা হচ্ছে আমাদের জানার বিষয়, এটা আমাদের মনে রাখতে হবে। জিটিপি ইকুয়াল টু 1 অণু এটিপি, FADH2 ইকুয়াল টু 2 অণু এটিপি এবং NADH2 ইকুয়াল টু 3 অণু এটিপি। এখন প্রথম যে ধাপটা, সেটা সবাত শোষণের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। আরে মাইক্রোফোন রে। আচ্ছা, গ্লাইকোলাইসিস। তা গ্লাইকোলাইসিসের ধাপ জি দিলাম। তাহলে প্রথম ধাপে উৎপন্ন হয় কি? গ্লাইকোলাইসিস পর্যায়ে 6 অণু গ্লুকোজ বিভাজিত হয়ে 2 অণু এটিপি, কিন্তু উৎপন্ন হয় কিন্তু আমাদের 4 অণু এটিপি। তার মধ্যে 2 অণু খরচ হয়ে যায়। সো 2 অণু এটিপি, পর আরেকটা কি উৎপন্ন হয়? আমরা জানি গ্লাইকোলাইসিস 2 অণু এটিপি উৎপন্ন হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। আর 2 অণু NADPH+, অথবা NADH2 উৎপন্ন হয়। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে এখানে, NADP না, NADH2। আচ্ছা, গ্লাইকোলাইসিস পর্যায়ে উৎপন্ন হয় 2 অণু এটিপি, 2 অণু পাইরুভিক অ্যাসিড আর 2 অণু NADPH2। এখন এখানে আমাদের জানতে হবে যে 4 অণু উৎপন্ন হয়, 2 অণু খরচ হয়ে যায়, ইকুয়াল টু 2 অণু থাকে। 4 অণু উৎপন্ন হয় কিন্তু 2 অণু থাকে। এখন এটা হচ্ছে গ্লাইকোলাইসিস পর্যায়ে যে 2 অণু এটিপি হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়, 2 অণু NADH2 হয়। এখন সেকেন্ড যে ধাপটা, সেটা হচ্ছে আপনার সেকেন্ড যে অ্যাসিটাইল কোএসিসটি। এখন অ্যাসিটাইল কোএসিসটি অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে কিন্তু উৎপন্ন হতেই হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোনটা ভেঙে উৎপন্ন হবে। প্রথম ধাপে ভেঙছে গ্লুকোজ, প্রথম ধাপে আমরা গ্লুকোজ এখানে ভাঙছি।
এখন সেকেন্ড ধাপে যেটা ভাঙবে সেটা হচ্ছে এই যে এটা তো আচ্ছা ব্ল্যাক, এটা আমার কাজে লাগবে, এটা আমার কাজে লাগবে, কিন্তু এই জিনিসটা আমি ভাঙতে পারিনি বা এটা থেকে আমি এটিপি নিতে পারবো না। এখানে আমরা দেখছি তিনটা, জিটিপি থেকে এটিপি হবে, FADH2 থেকে এটিপি হবে, NADH2 থেকে এটিপি হবে, কিন্তু এখান থেকে কোনো এটিপি হবে না। তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে। তো এই ধাপে উৎপন্ন হয় কি, অ্যাসিটাইল কোয়ে ধাপে উৎপন্ন, এটা ভাঙবে কি, ভাঙবে পাইরুভিক অ্যাসিড। তো 2 অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে লাল দিয়ে লিখলাম এবার, 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, 2 অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। এখানে এ মানে কিন্তু অ্যাসিটাইল কোয়ে, কারণ আমি এই ধাপটার নাম দেওয়া আছে কি অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তো এই ধাপে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোয়ে এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। অর্থাৎ এই ধাপে আপনার প্রথমে কি হলো, প্রথমে গ্লুকোজটা ভেঙে গ্লাইকোলাইসিস ধাপে উৎপন্ন হলো 2 অণু এটিপি, 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2। এখন এটিপিটা আমার লাগবে, কারণ আমার ইয়ে হচ্ছে 38 অণু এটিপি নেওয়া, এটিপি আমার লাগবে। NADH2 থেকে এটিপি আমরা পাই, কিন্তু পাইরুভিক অ্যাসিড থেকে এটিপি আমরা পাবো না, কারণ এখানে কোনো দেওয়া নাই। সেকেন্ড ধাপে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি ধাপে এই পাইরুভিক অ্যাসিডটাকে ভাঙবো, কারণ ওটা থেকে আমরা এটিপি পাবো না। আমরা গণিতে যেমন করি, যেটা থেকে আমরা এটিপি পাবো, যেমন হচ্ছে আপনার পদার্থতে ভাঙতে হয়, ভর থেকে ভেঙে নিয়ে আসতে হয়, এইভাবে এটাও একই, পাইরুভিক অ্যাসিডটাকে ভাঙবো। তো পাইরুভিক অ্যাসিড এখানে যখন ভাঙতে গেলাম, এখন এখানে কার্বন ডাইঅক্সাইড হলো, NADH2 হলো, অ্যাসিটাইল কোয়ে যেটা সেটা ভাঙতে হবে, কারণ এটা থেকে আমরা এটিপি পাবো না। তাহলে পরের ধাপ সেটা হচ্ছে ক্রেবস চক্র, যেটা সাধারণত মাইক্রোকন্ডে সম্পূর্ণ হয়ে যায়। তো পরের ধাপ হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র, তো ক্রেবস চক্র উৎপন্ন হয় কি, ক্রেবস চক্রে ভাঙে কি, ক্রেবস চক্রে ভাঙে হচ্ছে এই অ্যাসিটাইল কোয়ে। তো 2 অণু অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে ভাঙে। তো 2 অণু অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে যখন ভাঙবে, তখন তাহলে প্রথমে কি উৎপন্ন হবে, আচ্ছা সবুজ, GTP। 2 অণু অ্যাসিটাইল কোয়ে ভেঙে 2 অণু GTP হলো। সেকেন্ডলি কি হবে, FADH2। দুই অণু প্রথমে গ্লুকোজ ভাঙবে, গ্লুকোজ ভেঙে গ্লাইকোলাইসিস পর্যায়ে কী হবে, 2 অণু এটিপি হবে, 2 অণু পাইরুভিক অ্যাসিড হবে, 2 অণু NADH2 হবে। এখন আমরা এটা থেকে এটিপি পাবো, এটা থেকে এটিপি পাবো, কিন্তু পাইরুভিক অ্যাসিড থেকে কোনো এটিপি পাবো না। অ্যাসিটাইল কোয়ে, পরের ধাপ গেলাম, পরের ধাপে অ্যাসিটাইল কোয়ে। তাহলে অ্যাসিটাইল কোয়ে ধাপে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, এই অ্যাসিটাইল কোয়েটা পাইরুভিক অ্যাসিডকে ভেঙেছে, তাহলে অ্যাসিটাইল কোয়ে 2 অণু, আর 2 অণু NADH2 উৎপন্ন হলো। এখন অ্যাসিটাইল কোয়ে থেকে গেল, এখন অ্যাসিটাইল কোয়েকে তো আমি ভাঙতে পারবো না, এটাকে ভাঙতে পারবো না, এটা থেকে আমি কার্বন ডাইঅক্সাইড পাবো, সরি এটা থেকে এটিপি পাবো, কিন্তু এটা থেকে এটিপি পাবো না। তাহলে কার্বন ডাইঅক্সাইড 2 অণু জিটিপি, এই অ্যাসিটাইল কোয়েকে ভাঙলাম, তো 2 অণু জিটিপি হলো, 2 অণু FADH2 হলো, এটা থেকেও আমি এটিপি পাই, এটা থেকেও আমি এটিপি পাই কার্বন ডাইঅক্সাইড, আর 6 অণু NADH2, 6 অণু NADH2 থেকে আমরা 3 অণু এটিপি পাই। এখন সবগুলো আমরা দেখলাম, তাহলে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে আর ক্রেবস চক্র, এটা হচ্ছে ক্রেবস চক্র। আচ্ছা ক্রেবস চক্র, তো এটা ক্রেবস চক্র। এখন আমাদের হিসাবের পালা, 2 অণু এটিপি, তাহলে প্রথম ধাপে 2 অণু এটিপি, ATP ইকুয়াল টু 2 অণু এটিপি, ঠিক আছে। এটা তো আমরা ভেঙে ফেলেছি, তো এটা থাকলো 2 অণু NADH2,
2 অণু NADH2 1 অণু ইকুয়াল টু 3 ATP, তাহলে 2 অণু ইকুয়াল টু 2 গুণিত 3 6 ATP। এটা প্রথম ধাপ শেষ। এটাকে আমরা নিয়ে চলে আসলাম সেকেন্ড ধাপে। এখন সেকেন্ড ধাপে যখন নিয়ে আসলাম সেকেন্ড ধাপে আচ্ছা, তাহলে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, যেহেতু কার্বন ডাইঅক্সাইডকে আমরা ভাঙতে পারবো না বা এটা ভাঙার কিছু না, এটা কার্বন ডাইঅক্সাইড থেকে যাবে যেহেতু উৎপন্ন হয়েছে। আবার এখানে হচ্ছে 2 অণু NADH2, তাহলে 2 অণু NADH2 ইকাল টু এখন 1 অণু থেকে পাই 3, 2 অণু থেকে আবার গুণিত 3 6 অণু ATP। সেকেন্ড লাস্ট ধাপ অ্যাসিটাইল কো হয়ে গেল। এবার অ্যাসিটাইল কো এটাকে ভাঙলাম ক্রেবস চক্রে। ক্রেবস চক্রে কী হচ্ছে 2 অণু GTP, 1 অণু GTP ইকাল টু 1 অণু ATP, তাহলে 2 অণু GTP ইকাল টু 2 গুণিত 1 ইকাল টু 2 অণু ATP। তারপরে কি আছে FADH2, 1 অণু FADH2 ইকাল টু 2 অণু ATP। আচ্ছা, এখানে 1 অণু উল্লেখ করি, 1 অণু 1 অণু 1 অণু। আচ্ছা, এবার 1 অণু FADH2 ইকাল টু 2 অণু ATP, তাহলে এখানে আছে আমার কয়টা 2টা FADH2, তাহলে 2টা FADH2 ইকাল টু 2 গুণিত 1 অণু ইকাল টু 2টা, তাহলে 2 গুণিত 4টা 4 ATP গেল কার্বন ডাইঅক্সাইড। আর লাস্টে আছে NADH2, 1 অণু NADH2 ইকাল টু 3 অণু ATP, তাহলে 6 অণু ইকাল টু এখানে কত 6 অণু NADH2, তাহলে 1 অণু ইকাল টু 3 হলে 6 3 6 6 গুণিত 3 18 ATP। এটা দেখেন হলো। এবার এটিপিগুলো আমরা হিসাব করি। ওকে, হিসাবের খাতা রেড। ওকে, 6 6, আচ্ছা প্রথম থেকে করি, 2 6 আর 2 8, এটা 8, এই 2 6 তো আছে 6, এটাতে 4 আর 2 6, 6 আর 18। আচ্ছা, আমি ভেঙে ভেঙে করি, 4 আর 2 6, এবার এটা দেখি, এটা 18 থাকলো, 6 আর 6 6 আর 6 12, 3 6 18 19 20, এখানে হলো কয়টা 20টা, অ্যাডটুকে হলো 20টা। ওকে, 20 লাস্টে আছে 18 ইকাল টু 38 অণু ATP প্রমাণ হয়েছে। প্রমাণ হয়েছে, তাহলে এটা আমার 38 অণু হলো। এটা আমাকে মুখস্থ রাখতে হবে। এখন হচ্ছে আমি একবার বলে দিই লাস্টে বলার পরে দেন আমি শর্টকাটটা বলবো। প্রথমে সবার শোষণে গ্লুকোজকে ভেঙে গ্লাইকোলাইসিস পর্যায়ে গ্লুকোজকে ভেঙে 1 অণু গ্লুকোজ ভেঙে 1 অণু পাইরুভিক অ্যাসিড 1 অণু ATP, মানে 2 অণু ATP আর 2 অণু NADH2 উৎপন্ন হয়। তাহলে 2 অণু ভেঙে 2 অণু ATP 2 অণু পাইরুভিক অ্যাসিড 2 অণু NADH2 উৎপন্ন হয়। এখনও ভুল করে বলে এসব 2 অণু হবে। আচ্ছা, তারপরে ওইটা 2 অণু পাইরুভিক অ্যাসিড ATPকে ভাঙতে পারবো, মানে আমার লাগবে ATP, সো ATP ভাঙার দরকার নাই, NADH2কে ভাঙে ATP পাবো, কিন্তু পাইরুভিক অ্যাসিডকে আমাকে ভাঙতে হবে। তো পাইরুভিক অ্যাসিডকে নিয়ে এসলাম অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিতে। তো অ্যাসিটাইল কোয়ে ধাপে অ্যাসিটাইল কোয়েতে উৎপন্ন হবে 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর 2 অণু NADH2কে আমরা ভাঙতে পারবো ATP, কিন্তু অ্যাসিটাইল কোয়েকে ভাঙতে পারবো না। অ্যাসিটাইল কোয়ে আবার ভাঙতে নিয়ে আসলাম পরের ধাপে কেপস চক্রে 2 অণু GTP উৎপন্ন হয়। অ্যাসিটাইল কোয়ে ভেঙে 2 অণু GTP হলো 2 অণু FADH2, 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু NADH2। এখন এটা হলো। এবার আমরা হিসাবে আসি, 2 অণু ATP, তারপরে 2 অণু NADH2, তাহলে 2 অণু NADH2 গুণিত 3 দুগুণে 6 6 ATP, কারণ 1 অণু NADH2 ইকুয়াল টু 3 অণু ATP, 6 অণু ATP কার্বন। আচ্ছা, 2 অণু NADH2 2 গুণিত 3 3 দুগুণে 6 ATP,
ওই ধাপ গেল। এবারে এই ধাপ 2 অণু জিটিপি, 1 অণু জিটিপি ইকাল টু 1 অণু এটিপি, 2 অণু জিটিপি ইকাল টু 2 অণু এটিপি। আবার 2 অণু FADH2, 1 অণু FADH2 ইকাল টু 2 অণু এটিপি, তাহলে 2 অণু ইকাল টু 2 দুগুণে 4, 4 অণু এটিপি। 6 অণু NADH2, 1 অণু NADH2 ইকাল টু 3 অণু এটিপি, তাহলে 6 গুণিত 6 দুগুণে 3 দুগুণে 6, 18 এটিপি। যোগ করি 8 6 6 ইকাল টু 20, আর যোগ 18 ইকাল 38, 38 অণু এটিপি হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমরা এইভাবে পড়লাম, আমাকে বইয়েরটা মুখস্থ রাখতে হবে। অনেক সময় নৈবেত্তিকে দিয়ে দেয় এটিপি, তখন কি করব আমি? আবার পুরাটা আমি পড়বো বা লিখবো বা মুখস্থ করবো তখন? এখন এবার কথা, সবচাইতে শর্টকাটে, আচ্ছা ডাস্টার, সবচাইতে শর্টকাটে এইটা লাগবে আমার। এটাও থাকলো। এখন প্রথম ধাপটা কি ছিল? প্রথম ধাপটা ছিল হচ্ছে গ্লাইকোলাইসিস। আচ্ছা, গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসের ধাপে কি ছিল? গ্লাইকোলাইসিসের ধাপেও আমার উৎপন্ন হয়েছে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। গ্লাইকোলাইসিস ধাপে উৎপন্ন হয়েছে কি? পাইরুভিক অ্যাসিড, NADH2 আর এটিপি। তাহলে পাইরুভিক অ্যাসিডে পি হলো, তারপরে এটিপির এ আর NADH2 N, এটা প্রথম ধাপ। সেকেন্ড ধাপ এবার কি? সেকেন্ড ধাপ আছে হচ্ছে আমার অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এ কোয়ে। আচ্ছা, অ্যাসিটাইল কোয়ের ধাপে প্রথম ধাপে কি হচ্ছে আমার? কার্বন ডাইঅক্সাইড 2 অণু। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে অ্যাসিটাইল কোয়েতে, অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়েছে যেহেতু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি ধাপ। আর আরেকটা উৎপন্ন হয়েছে NADH2, এটা সেকেন্ড ধাপ গেল। থার্ড ধাপ কি? ক্রেবস চক্র। এটা হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রে উৎপন্ন হয়েছে কি? জিটিপি উৎপন্ন হয়েছে, তারপরে FADH2 উৎপন্ন হয়েছে, তারপরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, আর NADH2 উৎপন্ন হয়েছে। এখন শর্টকাটে প্রথম ধাপে কী হয়েছে? পাইরুভিক অ্যাসিড, এটিপি, NADH2, প্যান, PAN, প্যান। গ্লাইকোলাইসিস ধাপে উৎপন্ন হয়েছে প্যান। সেকেন্ডলি অ্যাসিটাইল কোয়ে, কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিটাইল কোয়ে, NADH2, ক্যান, প্যান ক্যান। থার্ড ধাপ ক্রেবস চক্র। ক্রেবস চক্র উৎপন্ন হয়েছে জিটিপি, FADH2, কার্বন ডাইঅক্সাইড, NADH2, গুড ফ্রেন্ড কেন নাই? প্যান ক্যান গুড ফ্রেন্ড কেন নাই? এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার কোনো গুড ফ্রেন্ড নাই, ভালো বন্ধু নাই, সো আমি প্যান প্যান ক্যান ক্যান করে কাঁদতেছি। প্যান ক্যান গুড ফ্রেন্ড কেন নাই? প্যান ক্যান করে কাঁদতেছি, আমাকে জিজ্ঞেস করলো কেন কাঁদছো? আমি বলতেছি আমার কোনো গুড ফ্রেন্ড নাই, তাই আমি কাঁদতেছি। সো প্যান ক্যান গুড ফ্রেন্ড কেন নাই? এখন কি কি উৎপন্ন হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 4 অণু উৎপন্ন হয়, কিন্তু 2 অণু খরচ হয়ে যায়, সো 2 অণু থাকে। 2 অণু NADH2। আবার এই ধাপে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু NADH2, গুড ফ্রেন্ডের গুড ফ্রেন্ড কেন নাই? 2 অণু জিটিপি হয়, 2 অণু FADH2 হয়, 4 অণু কার্বন ডাইঅক্সাইড হয়, আর 6 অণু NADH2 হয়। এখন এটা আমি যদি 6 সেকেন্ডে বলতে যাই, প্যান ক্যান গুড ফ্রেন্ড কেন নয়, সব 2 4 6, আমি মনে হয় বোঝাতে পারিনি। পাইরুভিক অ্যাসিড, এটিপি, NADH2, কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিটাইল কোয়ে, NADH2, জিটিপি, FADH2, কার্বন ডাইঅক্সাইড, NADH2, 1 2 3 4 5 6 7 8, এখান থেকে সব 2, লাস্টের একটা 4 একটা 6। এখন ক্রিকেট খেলা সব 2 রান নিল, লাস্টের দিকে 4 6, তাহলে এটা যদি আমি 6 সেকেন্ডে বলতে চাই, তাহলে হিসাব 2 সেকেন্ডে যদি বলতে চাই, তাহলে হিসাব করেন প্যান ক্যান গুড ফ্রেন্ড কেন নাই? 1 সেকেন্ড, আরেক সেকেন্ডে, সব 2 4 6, আরেক সেকেন্ড, শেষ। তাহলে আমার মনে হয় না এটা আর ভুল হবে, 2 সেকেন্ড এটা মুছতে হবে। এখন নৈবিত্তিকে দিল গ্লাইকোলাইসিস পর্যায়ে কয়টা এটিপি উৎপন্ন হয়? কথা আমি জানি গ্লাইকোলাইসিস, আমি এখন লিখছি, আমার পরীক্ষা নৈবিত্তিকে দিয়েছে গ্লাইকোলাইসিস পর্যায়ে কয়টা এটিপি উৎপন্ন হয়। আচ্ছা, গ্লাইকোলাইসিস পর্যায়ে আমি জানি, পেন্সিল দিয়ে কোশ্চেনের উপর লিখে নিলাম, কি হয়? প্যান হয়। আচ্ছা, প্যান হয়।
তো আমি জানি কি 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়, 2 অণু এটিপি হয়, 2 অণু NADH2 হয়, কারণ সবগুলো সব 2 4 6 এটিপি 2 2 আর একটা অণু NADH2 = 3 অণু এটিপি হতো, তাহলে 2 আছে 3 দুগুণে 6, 6 7 8, 8 অণু এটিপি হয়। নৈবেদ্যিকে আমার মনে হয় কি পুরোটা মুখস্থ করা লাগবে বা পুরোটা মনে করা লাগবে? আমার মনে হয় না, আর পুরোটা মনে করা লাগবে বা মুখস্থ করা লাগবে। শর্টকাট এইটা জাস্ট আমি এতটুকু মনে রাখবো, 1 অণু জিটিপি = 1 অণু এটিপি, 1 অণু FADH2 = 1 অণু 2 অণু এটিপি, 1 অণু NADH2 = 3 অণু এটিপি। এখন গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, কার্বন ক্রেবস চক্র, প্যান ক্যান গুডফেন কেন নয়, সব 2 4 6। 2 মানে কি 2 অণু উৎপন্ন হয়, 2 অণু জিটিপি, 2 অণু FADH2, 4 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু NADH2। এই খালি একটা এ আলাদা, এতে উৎপন্ন হয় অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, খালি এ ধাপে উৎপন্ন হয়। বাদ দেখে সবগুলোর এ মানে এটিপি, জি মানে জিটিপি, এফ মানে FADH2, এন মানে NADH2, সি মানে কার্বন ডাইঅক্সাইড। তাহলে সব 2 4 6, প্যানকেন গুডফ্রেন কেন নাই, সব 2 4 6। আমার মনে হয় না এরপরে আর কোনো দিন নৈবেদ্যিকে বাঁধবে বা নৈবেদ্যিকে ভুল হবে, কারণ খুব সহজে এটা এবং খুব কম সময়ের মধ্যে নৈবেদ্যিক করতে বা বিভিন্ন পরীক্ষাতে, বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে, মেডিকেল পরীক্ষাতে এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি লাগবে। কারণ মেডিকেল পরীক্ষাতে প্রতি নৈবেদ্যিক প্রতি 1 মিনিট, মেবি 1 মিনিট করে দেয়, তো 1 মিনিট বা এত কম বেশি কিছু দেয়। তো এইভাবে এখন কিন্তু খুব সহজে 38 অণু এটিপি আমি হিসাব করে দিয়েছি। প্যান ক্যান গুডফ্রেন কেন না, সব 2 4 6, এটা মুখস্থ রাখলে আমার 2 সেকেন্ডের মধ্যে পুরাটা কমপ্লিট। এখন এটা মুখস্থ রাখলাম শর্টকাটে, লেখাটা তোমার কাছে, সেটা তোমাকে নিজে পড়তে হবে। তুমি এখান থেকে লিখতে পারবা, সবসময় বইয়ের মতো হতে হবে তা তো না। কি ভাঙে, প্রথমেরটা তো ভাঙে হচ্ছে গ্লুকোজ, এটা ভাঙ্গে। পরেরটাতে ভাঙ্গে হচ্ছে পাইরুভিক অ্যাসিড, এইটাতে ভাঙ্গে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, এটা ভাঙ্গে। এবার তুমি লিখতে পারবো না, প্রথম ধাপে অর্থাৎ গ্লাইকোলাইসিস ধাপে বা গ্লাইকোলাইসিস পর্যায়ে গ্লুকোজকে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু NADH2 উৎপন্ন হয়, শেষ। আমার মনে হয় না এটার পরে আর কোনো কিছু লিখতে বা বলতে ভুল হবে। তো এটাই ছিল আজকে ক্লাস, কেমন লাগলো সেটা জানাবা। সবার জন্য শুভকামনা রইল। আর কারো কোনো সমস্যা থাকলে বা যেটা তুমি বুঝতে অসুবিধা হয় বা খুব ঝামেলা গরমিল পাকিয়ে দেয়, আমাকে জানাবা। আপনাদের জন্য আমি অবশ্যই চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাস পর্যন্ত ওয়েট করবেন। আসসালামু আলাইকুম।